আজকে আমরা 10 নম্বর অঙ্কটা করছি 7.2 চ্যাপ্টারের 10 নম্বর অঙ্কটা করছি। অঙ্কটা দেখে মনে হচ্ছে জটিল, কিন্তু আমি আগেই বলে দিচ্ছি যে অঙ্কটাতে কোনো জটিলতা নেই, ঠিক আছে? শুধু একটু ভালো করে ভাবতে হবে, ভাবা প্র্যাকটিস করতে হবে। তাহলে এখানে কি আছে? তাহলে এইখানে যেটা ব্যাপার সেটা হলো, আমার বলে দিয়েছে এবিসি একটা ত্রিভুজ আছে, সেই ত্রিভুজটা হচ্ছে অন্তর্লিখিত। ফার্স্ট লাইন বলেছে। বইয়ের কত নম্বর পেজে আছে? 133 পেজে আছে। 10 নম্বর অঙ্কটা বের করে সবার প্রথম কাজ হচ্ছে অঙ্কটা ভালো করে পড়া। এবার ত্রিভুজ এবিসি একটি অন্তর্লিখিত ত্রিভুজ আছে। অন্তর্লিখিত ত্রিভুজ মানে কি? এটা একটা বৃত্ত, তার ভেতরে, অন্তর মানে ভেতরে, ভেতরে একটা ত্রিভুজ থাকবে। তাহলে একটা বৃত্তের ভেতরে একটা ত্রিভুজ থাকবে। তাহলে হয়ে গেল একটা বৃত্তের ভেতরে একটা ত্রিভুজ। এই যে বৃত্তের ভিতরে যে একটা ত্রিভুজ, এইখান থেকে আরো কয়েকটা জিনিস বলে দিয়েছে। বলেছে এটার নাম যদি এরকম হয় বি এ সি, মানে এবিসি একটা ত্রিভুজ। এই ত্রিভুজের এই যে এ কোণটাকে ছেদ করেছে, হাফ করে দিয়েছে, আর ওই বিন্দুটা কোথায় ছেদ করেছে? বৃত্তটাকে, ওই বিন্দুটা বৃত্তটাকে তোমার ছেদ করেছে হচ্ছে এক্স বিন্দুতে। তাহলে এইখান থেকে তুমি কি পেলে বলো তো? এইখান থেকে তুমি পরিষ্কার পেলে যে ABX এই কোণটা আর ACX এই কোণটা দুটো সমান। তাহলে আমি কি লিখেছি? দেয়া আছে কি ABX সমান সমান ACX সমান সমান হাফ ABC, মানে গোটাটা। কেন? এটা 30 ডিগ্রি হলে এটা 30 ডিগ্রি, তাহলে এই টোটালটা 60 ডিগ্রি। তাহলে কি হবে? এটা ইকুয়াল টু এটা সমান সমান হাফ ইনটু ABC। বোঝা গেল? ক্লিয়ার? একইভাবে যদি আমরা এবিসির ক্ষেত্রে আমরা কল্পনা করি বি কোণটার ক্ষেত্রে, তাহলে আমার কি হবে? আমাকে বলেছে এই যে ছেদ করে গেছে, এটা ওয়াই বিন্দুতে ছেদ করেছে। তাহলে একইভাবে আমি যদি ওয়াই বিন্দুতে ছেদ করি তাহলে আমার কি হবে? তাহলে আমার দাঁড়াবে হচ্ছে এ বি ওয়াই, এই যে এ বি ওয়াই, সি বি ওয়াই, এই যে সি বি ওয়াই সমান সমান হাফ এবিসি। হাফ এবিসি কেন? আশা করি বুঝতে পেরেছো। কারণ এটা যদি 50 হয়, এটা 50 100, টোটালটা হচ্ছে 100 হয়ে যাবে। তাহলে কি হবে? 50 ইকুয়াল টু হাফ ইনটু 100, ঠিক আছে? আরেকটা কি থাকলো? সিজেড। তাহলে এইখানেও তাই একই। তাহলে কি হবে? এসিজেড আর হচ্ছে বিসিজেড ইকুয়াল টু কত? হাফ বিসিএ, বিসিএ বা এসিবি, যেটাই বলতে পারো, এসিবি বলতে পারো, এসিবি এটা বলতে পারো। তাহলে এই তিনটা জিনিস আমার দেয়া আছে। এবার এই তিনটা জিনিস দেয়া আছে, এবার বলেছে একটা ত্রিভুজের, কোন ত্রিভুজ? XYZ। তাহলে XYZ ত্রিভুজের বলেছে, তাহলে XYZ ত্রিভুজ আগে বানাও। তাহলে XY যোগ করো, YZ যোগ করো, ZX যোগ করো, তাহলে একটা ত্রিভুজ তৈরি হয়ে গেল। তাহলে এইভাবে একটা ত্রিভুজ তৈরি, XY যোগ YZ যোগ ZX যোগ, একটা ত্রিভুজ কিন্তু তৈরি হয়ে গেল। এই ত্রিভুজের একটা কোণের মান বের করতে বলেছে। কোন কোণের মান? YXZ সমান সমান দেখাতে বলেছে 90 ডিগ্রি মাইনাস BAC বাই 2, 90 ডিগ্রি মাইনাস BAC বাই 2। দেখো খুব সহজভাবে দেখাবো, খুবই ইজি। প্রথম কথা যেটা দেয়া আছে সেটা আশা করি আমি ধরে নিলাম তোমাদের মাথাতে ঢুকেছে, ঠিক আছে? এবার আমি মনে করে দিই আবার একটা চ্যাপ্টার, যে ধরে নাও এই একটা কোণ আছে আর একই বৃত্তচাপের উপর অবস্থিত, এই বৃত্তচাপের অবস্থিত, AY বৃত্তচাপের উপর অবস্থিত। এই কোণটা আর এই কোণটা সমান হবে কি হবে না? অবশ্যই সমান হবে। কেন? একই বৃত্তচাপের উপর অবস্থিত দুটা বৃত্তাংশ কোণ, বৃত্তস্থ কোণ, দুটা বৃত্তস্থ কোণ, তাই এই দুটো সমান হবে। তাহলে AY এর উপর আমার এইভাবে সমান হবে। তাহলে AY আছে আমার, AY যদি থাকে, তাহলে এবার দেখো আমার কি আছে? YXZ। আবার একই ভাবে যদি আবার আরেকটাও থাকে এই দিক থেকেও, এটা একটা এটা একটা, এই দুটো সমান হবে। কেন? একই বৃত্তচাপের উপর অবস্থিত। তাহলে এই চ্যাপ্টারটাই হচ্ছে টোটালটা এর উপরে নির্ভর, যে একই বৃত্তচাপের উপর অবস্থিত কোণগুলো সমান হয়। তাহলে এটা মাথার মধ্যে নিয়ম। এবার দেখো YXZ মানে কি? এই যে YXZ মানে এই বড় কোণটা, YXZ মানে এই কোণটা। তো এই কোণটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে, একটা সরলরেখা এসে এটাকে দুটো ভাগে ভাগ করেছে, একটা এই ভাগে একটা এই ভাগে। তাহলে আমি Y, এটা আমার Y, এটা আমার X, এটা আমার Z, এটা আমার A। তাহলে এইখান থেকে আমি কি লিখতে পারি? এইখান থেকে আমি লিখতে পারি Y
এক্স এ যোগ হচ্ছে জেড এক্স এ। লিখতে পারি কি পারি না দেখে নাও। ঠিক আছে, দেখো তাহলে y x a প্লাস হচ্ছে z x a z x a হয়ে গেল। এটা আমি দেখে নাও তোমরা। ঠিক আছে, তারপরে আমাদের কি করতে হবে? তারপরে আমাদের এইখান থেকে y x a মানেটা কি? y x a দেখো, y x a এই কোণটা, দেখো এই কোণটা, তাহলে এই কোণটা কার সাথে সমান হবে? তাহলে বের করো এই কোণটা কোন বৃত্তচাপের উপর অবস্থিত। y x a এই বৃত্তচাপের উপর অবস্থিত, এই বৃত্তচাপের উপর অবস্থিত। তাহলে এই বৃত্তচাপের উপর অবস্থিত আরেকটা কোণ খুঁজে বের করো। আরেকটা কোণ হচ্ছে এই কোণটা, আরেকটা কোণ হচ্ছে এই কোণটা। তাহলে কি হবে? a b y। কেন হলো? একই বৃত্তচাপের উপর অবস্থিত। z x a, z x a কোনটা? এই যে z x a এই বৃত্তচাপের উপর অবস্থিত। তাহলে এটা কোনটা হলো? z c a। কোণ হচ্ছে z c a, z c a। ঠিক আছে, ওটার সাথে সমান হয়ে গেল। এইবার কেন হলো বলো তো? কেন একটা হচ্ছে ay বৃত্তচাপের উপর অবস্থিত দুটো বৃত্তস্থ কোণ লিখে ফেলে দিতে হবে যে কোন দুটো বৃত্তস্থ কোণ। আর আরেকটা হচ্ছে কি? আরেকটা হচ্ছে az বৃত্তচাপের উপর অবস্থিত কোন দুটো কোণ আছে সেটা লিখে দিতে হবে, কিন্তু আমি আর লিখলাম না। ঠিক আছে, তাহলে aby প্লাস zca। তাহলে aby মানেটা হলো কি? এই যে aby মানে হাফ abc লেখা আছে, হাফ abc। আর zca মানে কি? zca। এই যে zca মানে হচ্ছে হাফ acb। কোথায় থেকে পেলাম? বাই 2 and 3, 2 এবং 3 নাম্বার থেকে পেলাম। হয়ে গেল। তাহলে হাফ abc হয়ে গেল, হাফ acb হয়ে গেল। এবার আমি কি করছি? হাফ abc কমন নিলাম, acb হলো প্লাস আমার কি হলো? হাফ কমন দিলাম। তাহলে b কোণটা আছে, c কোণটা আছে, আমি জোর করে একটা কোণ লিখলাম bac। তাহলে আমি একটা এক্সট্রা নিলাম। কত এক্সট্রা নিয়েছি? হাফ এক্সট্রা নিয়েছি, হাফ bac কোণটাকে এক্সট্রা নিয়েছি। কেন? এখানে আমার এই দুটো হাফ এটা ছিল, এখন হাফ ইনটু এটা আমি এক্সট্রা নিয়েছি, তাহলে হাফ ইনটু এটাকে আমার বিয়োগ করতে হবে, হাফ ইনটু এটাকে আমার বিয়োগ করতে হবে। করার পরে আমি কি করলাম? হাফ ইনটু 180 ডিগ্রি মাইনাস হাফ bac। ঠিক আছে, তাই 2 দিয়ে কাটাকাটি গেল, 90 ডিগ্রি মাইনাস হাফ bac, 90 ডিগ্রি মাইনাস হাফ bac। ঠিক আছে, তাই দেখে নাও কি কি কাজে লাগালাম। কাজে লাগালাম হচ্ছে সমাধিখণ্ড করেছে, সেই সমাধিখণ্ডগুলোকে কাজে লাগালাম, দেখে দেয়া আছে লিখলাম। এখানে কি কাজে লাগালাম? এখানে কাজে লাগালাম হচ্ছে বৃত্তচাপ কাজে লাগালাম। একই বৃত্তচাপের উপর অবস্থিত দুটো কোণ সমান হয়। আর এখানে কি করলাম? একটা হাফ abc এক্সট্রা নিলাম, bac এক্সট্রা নিলাম, আর একটা হাফ bac বিয়োগ করলাম। তাই ত্রিভুজের তিনটা কোণ মানে কত? 180 ডিগ্রি। ত্রিভুজের তিনটা কোণ, ত্রিভুজের তিনটি কোণ কত হয়? তিনটি কোণ সমান 180 ডিগ্রি। তাই তার জন্য আমার এটা হলো। এবার দেখে নাও ভালো করে, বুঝতে পারলে কিনা। না বুঝতে পারলে জিজ্ঞাসা করে নিবে, আশা করি।